পারবি না? বাচ্চারা মেয়েরা চাউড়ো হচ্ছে যে করে ও চান হয়ে গেছে। কতবার যে চান হলো তার ঠিক নেই, উপরে গিয়ে চান করছে, কলটা খুলে রেখে চলে আসছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অপর্ণা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দুপুরে দেখুন কি কি রান্না করছি। আজকে দুপুরে রান্না করবো যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তেলাপিয়া মাছটা সঞ্জয় খুব ভালোবাসে, আরো কোনো সবজি দিয়ে করলে খাবে না, তার জন্য এখানে ঝাল মশলাটা হচ্ছে। মশলাটা কষাই হয়ে গেলে মাছের ঝোলটা করবো। আর এখানে এই ডাটাগুলো কেটে নিয়েছি, এই ডাটাগুলো ভাজবো। এটা সঞ্জয় খায় না, এটা আমরা কাঠি লাঠি দিয়ে ভেজে খাবো। তো একটু পেঁয়াজ লাগবে, আমার দোকানেও যেতে হবে একটু পেঁয়াজ আনতে, ভুলে গেছিলাম। সকালে সব বাজারঘাট করে নিয়ে এসেছি, কিন্তু ভুলে গেছি, এখন আবার আনতে যেতে হবে। তো সঞ্জয়কে ভাবছি রান্নাঘরের দায়িত্বটা দিয়ে আমি একটু দোকানে যাব, দেখি ও কি করে। সঞ্জয়, এখানে মশলাটা কষা করতে দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসি। দেখুন ওকে বললাম আর ওর মতো ব্যস্ত হয়ে চলে গেল। ও আমার কোনো কথা শুনলোই না, ওই যে ওখানে বসে আছে বারান্দায় গিয়ে বসছে। কেন একটু নাড়াচাড়া কর, আমরা দোকানে যাই। পারবি না? ও সব পারবে না বলছে। ও বলছে আমি ওসব পারবো না, তুমি যা পারো তাই করো। ওকে দিয়ে হবে না, আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়ে দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসবো। আমাদের এখানে এখন ভীষণ মেঘ হয়েছে, মেঘটা ডাকছে আর পুরো গুমটো গরম, অন্ধকার করে আসছে, প্রচন্ড গরম লাগছে, থাকা যাচ্ছে না ঘরে, এত গরম। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। তো আমি দোকানে যাই, পেঁয়াজটা নিয়ে আসি। আর সন্ধ্যায় দেখুন কি করছে, আয়নাটা এখানে রেখে দিয়েছে। আয়নাটা এখানে রেখেছে, একবার ওখানে এসে বসতে, একবার এখানে এসে বসতে। যদি এই আয়নার উপরে এসে বসে তাহলে কি হবে? ও দাড়ি কাটবে, ওর দাদা দাড়ি কেটে দিয়েছে, অম্রবাচিগুলো দাড়ি কাটতে পারবে না, তার জন্য আগে আগে কেটে দিয়েছে। তাও ও শুনছে না, দাড়ি কাটার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। সে সকালে ঘুম থেকে উঠে এটা নিয়ে আর দাড়ি কাটা বাক্স নিয়ে ও ঘুরছে। এত বলছি কিন্তু বুঝছে না, একটুখানি দাড়ি হয়ে গেলে এখানে সব খুলে নিয়ে বসে আছে। আয়নাটাই ভেঙে ফেলবে ও। আমি এত বলছি আয়নাটা তুলে রাখো, শুনছে না। নিজে তো দাড়িটা কাটতে পারবে না, নিজে কাটতে পারলে নিজে কাটলে তাও হয়। এখনো হয়েছে দাড়ি, একটু একটু দাড়ি হয়েছে। কি হয়েছে? ওকে সকাল থেকে কতবার আমি এই গেঞ্জিটা সোজা করে দিচ্ছি, আর ও বারবার খুলছে, আর প্যান্টও উল্টো পড়ে, গেঞ্জিও উল্টো পড়ে। দেখুন এই যে, আর এটা পিছনে যাবে, সেটাও সামনে। একটা গেঞ্জিও সোজা করে পড়তে পারে না। আমি 3-4 বার পরিয়ে দিয়েছি, কিন্তু বারবার খুলছে, চান করছে, আবার ওরকমই পড়ছে। চান হয়ে গেছে। কতবার যে চান হলো তার ঠিক নেই, উপরে গিয়ে চান করছে, কলটা খুলে রেখে চলে আসছে। আবার যেই বলছে কলে জল পড়ছে যা, সেই দৌড়ে চলে যাচ্ছে, গিয়ে বন্ধ করছে। সারাদিন এর হচ্ছে এই কাজ, তাই তো? উপরে কল বন্ধ করে আসছিস তো? যাই ওর মেজাজেই আছে। আমি আবার রান্নাবান্না শুরু করে দিই। রান্নাবান্না চলছে, আর তাড়াতাড়ি করে। প্রচন্ড গরম লাগছে, এত মেঘ হয়েছে না, প্রচন্ড গরম লাগছে। আমি তাড়াতাড়ি যাই, বৃষ্টি চলে আসবে, দোকান থেকে পেঁয়াজটা নিয়ে আসি, তারপরে আবার কি রান্না করছি দেখাবো। ঘড়ির কাঁটায় এখন 2টো বাজে, আমার রান্নাবান্না সব হয়ে গেছে, বৃষ্টিটাও এখন একটু কমে গেছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। তা দেখুন আজকে দুপুরে কি কি রান্না করেছি, আর সঞ্জয় কি কি দিয়ে ভাত খায়। তো ভাতটা দিয়ে দিই, বাবা বসে আছে চান করে এসে, বাবার ভাতটা আগে দিয়ে দিই। সঞ্জয় রেডি হয়ে আছে, ওরও খিদে পেয়ে গেছে, ও ভাত খাবে। এক এক করে আমি সবাইকে ভাত দিয়ে দিই। দেবো দাঁড়া, ওর থালাটা নিয়েই ব্যস্ত। দেবো ভাত দেবো। সঞ্জয়ের ভাত চলে যাচ্ছে, সাদা ভাত, গরম গরম, ধোয়া উঠছে পুরো। ভাতটা লাস্টে করেছি তো, এর জন্য গরম। ভাতটা একটু খিলিয়ে দিই, তাহলে ভাতটা একটু ঠান্ডা হবে। আরে তো বুঝবে না, গরম ভাতটাই খাবে, আর আমার মাখতে বলবে গরম গরম। এটা একটা শাক ভেজেছি, অনেকে বলে পদ্ম কচু, অনেকে বলে দুধমান কচু। কালকে বাপের বাড়ি গেছিলাম তো নিয়ে এসেছি, সেই পাতাটা ভাজা করেছি। বাবা একটু দিয়ে দিই, সঞ্জয় খায় নাকি দেখছি। দেবো দেবো, অল্প দিও, কিন্তু খায় না, কচুর পাতা তো বুঝতে পারছে না, অল্প দিই। আর এখানে ভাজা করেছি খাকরোলের পাতার যে ডানটি হয়, ওই ডানটি দিয়ে, আর কাঁঠালের আটি দিয়ে। এটাও এক এক জায়গায় এক এক রকম নাম আছে। আমাদের এখানে খারকোল বলে, আমার বাপের বাড়ি আবার ঘেটকুল বলে। এটা বাবাকে একটু দিয়ে দিই। সঞ্জয় দেবো? এটাও খাবে না, এখন দেবো বলছে। এই কাঁঠালের আটি খায় না, ওটাও খায় না। দেবো বলছে যখন একটু দিই।
সঞ্জয় আজকে সবকিছু একটু টেস্ট করে মনে হয় দেখবে। ওই যে সঞ্জয় আস্তে আস্তে খুব ভালো ছেলে হয়ে যাচ্ছে, সবকিছু খাবে, তাই তো? অনেক কিছু খায় না ও। এটা দেবো? হ্যাঁ, এটা তো খুব ভালো খায়। এই যে মাছের তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম না, তার ঝাল বানিয়েছি। ছোট ছোট মাছ সঞ্জয়কে 2 পিস দিয়ে দিই। ওই মাছের ঝোলটা দিয়েই খাবে। আজকে দুপুরে সঞ্জয়ের থালা রেডি, খুব সুন্দর একটা সাজানো, তাই তো? চলো আস্তে 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 আস্তে, বাবার লাঠি পড়ে গেল। কি হবে? সঞ্জয়ের জলও ভরে রেখেছি রেডি, আমি খেয়ে নাও। কি দেবো? হবে না, ওকে মেখে দিতে হবে। সব রকম নিয়েছে যখন অল্প অল্প করে মেখে দিই। ওই মুখে হাত দিয়ে বসে পড়েছে, ওকে মেখে দিতে হবে আর ও এক এক করে খাবে। এক একটা করে মেখে দেবো আর এক একটা করে খাবে। গরম কিন্তু সঞ্জয় ভাতটা খুব। ছেড়ে দিয়ে বসে। সঞ্জয় কিন্তু এইসব পাতা টাতা খায় না, এখন দেখছি খাচ্ছে। ভালো, ও অনেক সবজি খায় না, প্রচুর তো কিছুই খায় না। ঝিঙে, পটল, উচ্ছে এগুলোও খায় না। ওটা খেয়েছে না, এক্ষুনি জল খাচ্ছে। এটা দিয়ে আর দেবো না মেখে বাবু, নষ্ট করবে। এর তবু দেখি খায় কিনা। জলটা সব খাস না, তাহলে ভাত খাবি কোথাও? অত বড় 1 গ্লাস জল খেয়ে নিলাম। এটা দেবো, এটা দেবো, এটা সব ভাত মাখবো না। আগে হাত খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ, হাতে নে, হাতে নে। ভাতই মেখে দিতে বলছি। আজকে খুব ভালো ছেলে হয়ে গেছে, সব কিছু খাবে। খেয়ে একটু খেয়ে নে, তোমার ভাতটা মেখে দিচ্ছি, নাহলে সব মেখে দিলে যদি না খাস। ওটা দিয়ে ওদিকে খেতে থাক, আমি এদিকে মেখে দিই। সঞ্জয় আজকে কাঁঠালের দানা টানা সব খেয়ে নিল, খুব ভালো ছেলে। এরকম সব কিছু খেলে না ভালো হয়, শুধু একরকম তরকারি দিয়ে খেলে হয়? রান্না তো 2-3 রকম হয়, কিন্তু সব কিছু খায় না, শুধু একরকম দিয়ে খায়। বাবা টকটক করে টুকটুক করে খেয়ে নিচ্ছে আজকে। সঞ্জয়ের ভাতটা রেডি করে দিলাম, ও এবার খেয়ে নিক। কালকে 2 দিন তো আমি বাড়িতে ছিলাম না, গায়ে হাত লাগলে হবে না। 2 দিন তো আমি বাড়িতে ছিলাম না, আমার ছেলে এভাবে মেখে টেকে ওর খাইয়ে দিয়েছে, রান্না বান্না সব করেছে। আপনারা সেই সব ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছেন। তো আবারও এমনভাবে রান্না করেছে যে রাত্রে এসে আমার রান্না করতে হয়নি, সব রান্না বান্না করা ছিল। আজকে সকাল থেকে আমি কাজ বাজ শুরু করেছি। সন্ধ্যায় ছোট ছোট মাছ কাটা বেছে বেছে খাবি, হ্যাঁ? কাটা বেছে বেছে সুন্দর করে ভাতগুলো সব খেয়ে নে। আমাদেরও খিদে পেয়েছে, আমরাও খেয়ে নিই। বাবা ওদিকে খাচ্ছে, বাবারও তরকারি দেবো। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা। কাটা বেছে বেছে খা।